আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা আগামীকাল আমাদের ইয়ামুল আরাফা তথা সৌদি আরবের ক্যালেন্ডার অনুপাতে আগামীকাল হচ্ছে ইয়ামুল আরাফা, আরাফার দিন। তবে আরাফার দিন সম্পর্কে আমরা পর্বে পর্বে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এই পর্বে জানার চেষ্টা করব যে আরাফার দিনের যে সিয়ামটা আমরা নফল সিয়াম রাখি সেটা কোন দিনের অনুপাতে রাখবো, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে রাখবো নাকি বাংলাদেশের চন্দ্র তারিখ অনুপাতে আমরা রাখার চেষ্টা করব, সেটা সম্পর্কে আমরা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো তার আগে আমরা জানার চেষ্টা করবো যে সালাফরা এই দিনে তারা কিভাবে এই দিনটাকে অতিবাহিত করেছেন, এবং তার সর্বপ্রথম যেটা আমরা জানবো সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে যত পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে থাকেন, এই দিনে যত পরিমাণ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে থাকেন, অন্য কোনো দিনে এত পরিমাণ মানুষদেরকে ক্ষমা মাগফিরাত করে থাকেন না। এজন্য আমাদের বুঝতে হবে এই দিনের গুরুত্ব এবং তাৎপর্য আমাদেরকে জানতে হবে যে আমরা পৃথিবীতে যারা অবস্থান করতেছি সকলেই আমরা গুনাহগার, যারা মৃত্যুবরণ করেছে সকলেই গুনাহগার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে যত পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে থাকেন এটা আসলে আমাদের আনকাউন্টেবল, এটা আমাদের ধারণার বাইরে। এজন্য আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজির সেখানে সমাগত হন, এবং যারা দুনিয়াতে বাসী আমরা যারা রয়েছি তারা যদি আমরা এই আশা পোষণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, ইনশাআল্লাহ আমরা আশা রাখি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তবে সালাফরা এই দিনে তারা কিভাবে এই দিনটাকে অতিবাহিত করেছেন, সালাফরা আমাদেরকে বলেছেন, তাদের লিখনি বা তাদের বক্তব্য যদি আমরা শুনি আমরা এটাই আমরা কাউন্ট করতে পারি যে তারা এই দিনটা কোনো ধরনের দোয়া এটা যেন ছুটে না যায়, তারা এজন্য তারা এই দোয়াগুলা লিখে খাতায় বা চিরকুটে তারা লিখে এটাকে তারা স্মরণ করতেন, বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর করতেন, পেশ করতেন, যাতে করে কোনো ধরনের দোয়া কোনো ধরনের জিকির যেন ছুটে না যায়। এজন্য আমাদের উচিত হবে যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য দোয়া করা, পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা কাছের দূরের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারাই থাকে তাদের জন্য দোয়া করা, এবং যারা মৃত্যুবরণ করেছেন আমাদের দিনী ভাইয়েরা যারা মৃত্যুবরণ করেছেন, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়াতে গত হয়ে গিয়েছেন তাদের জন্য আমাদের মন খুলে প্রাণ খুলে দোয়া করা। কারণ হচ্ছে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অসংখ্য অগণিত মানুষদেরকে ক্ষমা করে থাকেন। তো আমরা কি এই অগণিত মানুষদের ভিতরে পড়ছি কিনা সেটা আমাদের এই দোয়ার কারণে, আমাদের এই চেষ্টা, আমাদের এই আবেগ, আমাদের এই আশার প্রতি আমাদের ডিপেন্ড করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই দিনের ফজিলত এবং কার্যকারী সম্পর্কে এই দিনটাকে আমরা কিভাবে অতিবাহিত করব আমরা জানলাম। তবে এই দিনের সিয়ামটা আমরা কোন দিনের অনুপাতে আমরা রাখার চেষ্টা করব। শায়েখ সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ তেনার থেকে শুরু করে আর অন্য যারা বড় বড় মুফতি সৌদি আরবে রয়েছেন, যারা উলামা কেরাম রয়েছেন, তাদের মধ্যে দুটি মত আমরা লক্ষ্য করতে পারি। এক নম্বর মত হচ্ছে ওনারা বলেছেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আরাফার দিনের কথা উল্লেখ করা হয়েছে, এখানে কোনো দিন তারিখ উল্লেখ করা হয়নি, তাই আমাদের আরাফার দিন অনুপাতেই সিয়াম রাখার, পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক আরাফাতের দিন এর অনুপাতেই আমাদের সিয়াম রাখাটা প্রয়োজন, এবং এটা আমাদের উত্তম বলে তারা বলেছেন। যেহেতু তারা বলেছেন যে কোনো দিন উল্লেখ করা হয়নি, আরাফার দিন কি এখানে কাউন্ট করা হয়েছে, আর আরাফাতের দিন শুধুমাত্র সৌদি আরবে হয়, একটি মাত্র মাঠ পৃথিবীতে, একটি মাত্র জায়গা, সেটা হচ্ছে সৌদি আরবে আরাফার দিন মাঠ হয়। সেই হিসাবেই তারা এটাকে বলেছেন যে আরাফার দিন অনুপাতেই আমাদের সিয়াম রাখা উচিত, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই হোক। আর আরেকটা গ্রুপ বা আরেক দল উলামা কেরাম ওনারা উল্লেখ করেছেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন উল্লেখ করেছেন, এবং যেহেতু আরাফার দিনটা নবম তারিখে হয় সেজন্য বিভিন্ন দেশের চন্দ্র তারিখ অনুপাতে নবম তারিখে রাখাটাই উত্তম বলে তারা বিবেচনা করেছেন। এজন্য আমাদের এই দুটি মত আমরা লক্ষ্য করতে পারি। আপনার কাছে যেটা ভালো, যেটা আপনাদের কাছে ভালো মনে হয় আপনার যে কোনো দিন আমরা উল্লেখ করতে পারবো, যে কোনো দিন আমরা সিয়াম রাখতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে সবথেকে উত্তম হচ্ছে যে যেহেতু আমাদেরকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার কথা বলা হয়েছে, আমরা যদি এই 9 দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে আমরা এখান থেকে আমরা বের হতে পারবো। এবং আমাদের উচিত হবে যদি কারো যদি আরো সিয়াম রাখার প্রয়োজন হয় তাহলে হয়তো বা 9, 10 কিংবা 8, 9 আর দুটি অন্যান্য দেশ থেকে যারা সিয়াম রাখতে চান তারা হয়তো দুটি সিয়াম রাখলেই পারবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজর দান করবেন আমরা আশা রাখি। তবে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আরাফার মাঠ হচ্ছে সৌদি আরবের সাথে কাউন্টেবল, সেই জন্য আরাফার দিন সৌদি আরবে যখন হয়, এই সৌদি আরবে আরাফার হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে সেদিনে রোজা রাখাটাই মনে হচ্ছে যে অনেকটাই সুন্নাহর কাছাকাছি বলে মনে হয়। এজন্য সকলকে উদারত আহ্বান জানাবো, আপনারা যার যার অবস্থান থেকে সিয়াম রাখার চেষ্টা করবেন, বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। বিশেষ করে ইয়ামুল আরাফার দিন আপনারা চেষ্টা করবেন যে
তাহাজ্জুদ নামাজের সময় উঠে, ফজরের আগে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করা, জিকির আজকার করা, কোরআন তিলাওয়াত করা, ফজরের সালাত পড়ার পর থেকে নিয়ে জিকির আজকার করা, সেদিন তো সিয়াম রাখবেন, কোনো খাবারের কোনো টেনশন নেই। এবং সারাদিন জোহরের সালাত আদায় করার পর জিকির আজকার করা, বিশেষ করে হাজিরা যখন আরফার ময়দানে অবস্থান করে সেই সময়টুকু হাজিদের সঙ্গে তাল মিলিয়ে তাদের জন্য দোয়া করা, তাদের সাথে শামিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যাতে করে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাজিদেরকে ক্ষমা করে দিবেন, তাদের সাথে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ক্ষমা করে দেন, আমাদেরকে যেন সেই কাতারে শামিল করেন, যাতে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন, সেই সন্তুষ্টের কাতারে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শামিল করেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় এই আরাফাতের বা এই জিলহজ মাসের, এই হজের এই মাসের যাবতীয় কল্যাণ আমাদেরকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।